নমস্কার বন্ধুরা, হাবর স্পেশাল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর টিক্কি। এই আলুর টিক্কি বানাতে আমি প্রথমে তিনখানা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ফার্স্টে আমরা সিদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এরপর এর সঙ্গে আমি একটা কাঁচা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা মরিচ কুচনো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। একটু আদা কুচনো, শুকনো মরিচ ভাজা কিছুটা দিয়ে দিচ্ছি। কারণ শুকনো মরিচ ভাজা আলু ভাতে খুব সুন্দর টেস্ট হয় আলুর টিকিয়া বানাতে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে একটু বিট লবণও অ্যাপ্লাই করতে পারেন এর সাথে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। এরপর এটাকে ক্রিস্পি বানানোর জন্য আমি 2 টেবিল চামচ সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। বন্ধুরা, এবার আমার আলুটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার একে কিছু সময়ের জন্য আধা ঘন্টার মতন আমি একে ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, আধ ঘন্টার পর আমি চলে এসেছি। এবার এটাকে আমি একটা শেপ দেব, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে শেপ দিই। একটু হাতে তেল নিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। দিয়ে তেলটাকে হাতে এইরকম করে মেখে নেব, যাতে না হাতে লেগে যায়। তো এইভাবে আমি গোল গোল আকারে এরকম গোল গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে লম্বা করেও শেপ দিতে পারেন। বন্ধুরা, আমার 3টে আলুতে এইগুলো হয়েছে। আপনারা চাইলে বেশি আলুতে করতে পারেন। বেশি আমার কমপ্লিট। বন্ধুরা, আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিলাম। আস্তে আস্তে আমি এইভাবে ছেড়ে দেব। বন্ধুরা, আমি সবগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। বন্ধুরা, আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার পেছন দিকটা তার উল্টো পাশটা দেখে নিচ্ছি যে লাল হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর লাল হয়ে গেছে। পরপর এবার সবগুলো আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। বন্ধুরা, দেখুন লাল হয়ে গিয়েছে কি সুন্দর, এবং অপর দিকটাও খুব সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে অপর দিকটাও লাল হয়ে গেলে তারপরে নামাবেন। বন্ধুরা, আমার আলুর টিক্কি হয়ে গেছে।
এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নেব। বন্ধুরা, আমার টিক্কি রেডি হয়ে গেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।